আমি মোস্তফা আল মাহমুদ, প্রেসিডেন্ট বাংলাদেশ সাস্টেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশন, যেটা সংক্ষেপে বলা হয় BSREA। আপনারা জানেন যে BSREA প্রতিষ্ঠিত হয়েছে 2010 সালে। এটা একটা ট্রেড অর্গানাইজেশন যা বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্স প্রাপ্ত, এবং আমরা FBCCI এর A ক্যাটাগরি একটা অ্যাসোসিয়েশন। BSREA মূলত সম্পূর্ণ রিনিউয়েবল এনার্জি এবং সাস্টেইনেবল এনার্জির ক্ষেত্রে ব্যবসায়ীদের নিয়ে কাজ করে থাকে। আমরা খুবই আশাবাদী যে আগামী দিনে বাংলাদেশ জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে, এবং যেহেতু আমাদের বাংলাদেশে ফরেন কারেন্সির সংকট রয়েছে, সেসব মোকাবেলার ক্ষেত্রে নবায়নযোগ্য জ্বালানি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যা ইতিমধ্যেই সকল মানুষ এ ব্যাপারে সচেতন। আমরা আশা করছি যে এই সেক্টরকে এগিয়ে নেওয়ার জন্য আজকে BSREA ঐক্যবদ্ধভাবে যেভাবে কাজ করে যাচ্ছে, সকল সেক্টরের বিশেষ করে যারা স্টেক হোল্ডার, বিশেষ করে রাষ্ট্রায়ত্ত সংস্থা, বিদ্যুৎ মন্ত্রণালয়, শ্রেডা এবং অন্যান্য যারা ইউটিলিটি এবং জেনারেশন কোম্পানি আছে, তাদের সকলের সহযোগিতায় আগামী দিনে নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারের ক্ষেত্রে ভূমিকা রাখবে। আজকে আপনারা সবাই ভালো করে জানেন যে নবায়নযোগ্য জ্বালানি আজকে শুধু আমাদের একটা সেক্টর নয়, এটা একটা অপরিহার্য বিষয়। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণ হলে আমাদের যেহেতু আমাদের আমদানি নির্ভর জ্বালানি, সেক্ষেত্রে আমাদের নিজস্ব জ্বালানির নিরাপত্তা নিশ্চিত হয়। আপনারা জানেন যে আমাদের বেসিক যে জ্বালানি সেটা হচ্ছে ডিজেল, তারপরে আমাদের ন্যাচারাল গ্যাস এবং LNG এবং সেই সাথে কয়লা, এগুলো সব কিছু আমদানি করতে আমাদের বড় ধরনের একটা অর্থনৈতিক একটা ধাক্কা থাকে, যা সম্পূর্ণ ফরেন কারেন্সিতে পে করতে হয়। যদি আমরা নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণ করি, আমাদের আপনারা জানেন নবায়নযোগ্যের মূল যে বড় মাধ্যম আমরা বাংলাদেশে প্রচলিত, সেটা হলো সৌরবিদ্যুৎ। সৌরবিদ্যুতের কিন্তু সেক্ষেত্রে আমাদের আলাদা কোনো অতিরিক্ত ফরেন কারেন্সি দিয়ে কেনার কিছু নাই। এটা আমাদের ন্যাচারাল, আল্লাহ প্রদত্ত, সেখানে আমরা সহজে এই সাপোর্ট পাই। এবং অন্যান্য যে সমস্ত নবায়নযোগ্য জ্বালানি, যেমন আমরা উইন্ড যদি বলি, এবং আরও যে সমস্ত বায়োমাস, বায়োগ্যাস যেগুলো আছে, সেগুলো সবগুলোই হচ্ছে ন্যাচারাল এবং লোকালি এটা প্রডিউস হয়। সেক্ষেত্রে শুধুমাত্র ইকুইপমেন্ট আমাদের আমদানি করতে হয়, বাকি সম্পূর্ণ রিসোর্সটা আমাদের ন্যাচারাল থেকে আসে। এই জায়গাতে আমাদের আগামী দিনে জ্বালানি নিরাপত্তার স্বার্থে এই সেক্টরকে সামনে এগিয়ে নেওয়া যাওয়া প্রত্যেকটা নাগরিকের নৈতিক দায়িত্ব। আমি মনে করি যে আজকে অ্যাসোসিয়েশন যে কাজটা করছে, সকল সেক্টরকে সমন্বিত করে, এবং বিশেষ করে যে সমস্ত জায়গাগুলোতে আপনারা এটাও জানেন যে বাংলাদেশের যে মূল কাঠামো, যে আমরা নিজস্ব জ্বালানিতে একটা নির্ভরতার চেয়ে নিজেদের প্রতি আস্থা অর্জন করতে চাই, সেক্ষেত্রে সরকারও এখানে নজর দিয়েছে। আমরা আশা করি আগামী দিনে সকল স্টেক হোল্ডারের সহযোগিতায় আমরা এই সেক্টরটাকে এগিয়ে নিয়ে যাব। আমি এই সেক্টরের সকলকে সহযোগিতা কামনা করছি, এবং বিভিন্ন ইস্যুতে আমি আবারও আপনাদের কাছে আসব, এবং আমি আশা করি যে আপনাদের এই সার্বিক সহযোগিতা এবং বিশেষ করে পলিসি মেকিং যারা আছেন, তারা আমাদের ট্রেড বডির সাথে একান্তভাবে জড়িত থেকে আমাদের এই সমস্যার সমাধান করে আগামী দিনে জ্বালানি নির্ভরতা কমিয়ে, মানে আমদানিযোগ্য জ্বালানি নির্ভরতা কমিয়ে দেশীয় জ্বালানিতে এবং নবায়নযোগ্য জ্বালানিতে আমরা মনোনিবেশ করব। সবাইকে ধন্যবাদ।